আমার পূর্ববর্তী যে কার্ভেচার চ্যাপ্টারটা আমাদের প্রথম যে ভিডিওটা করেছিলাম, তো সেই ভিডিওতে আমি আপনাদের জন্য রেডিয়াস অফ কার্ভেচার এবং কার্ভেচার তাত্ত্বিক কিছু আলোচনা করেছিলাম। দেন আমাদের আলোচনা করার কথা ছিল সেন্টার অফ কার্ভেচার, কিন্তু সেই সেন্টার অফ কার্ভেচার আলোচনাটা করা হয়নি। তাই এই ভিডিওতে আমি সুন্দরভাবে সেন্টার অফ কার্ভেচার এবং তার রিলেটেড এবং রেডিয়াস অফ কার্ভেচার রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে আমাদের জাতীয় ভার্সিটিতে অনেকবারই এসেছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আপনার মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি এবং তা বুঝতে সক্ষম হবেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা আমার ভিডিও কোয়ালিটিতেও যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নিজেকে গুছিয়ে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে এসে আপনাদেরকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আর কখন আবার আমি শুরু করতে যাচ্ছি সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচার জিনিসটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বক্রতার যে ব্যাসার্ধ আর যে কেন্দ্র, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার এন্ড সেন্টার অফ কার্ভেচার, এই দুইটা জিনিস কিন্তু কোনো পয়েন্টের উপরে সীমাবদ্ধ। কারণ কোন পয়েন্ট, এই ক্ষেত্রে পয়েন্ট চেঞ্জ করলে কিন্তু সেন্টার অফ কার্ভেচার এবং পয়েন্ট চেঞ্জ করলে কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হয়। আমি আমার পূর্ববর্তী ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমরা যদি বিন্দুটাকে চেঞ্জ করি, কারণ একটা কার্ভেচারের চক্রতার তার সুষমভাবে কিন্তু তার চক্রতাটা হয় না, যার কারণে তার রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ তার ব্যাসার্ধ আর সেন্টার অফ কার্ভেচার এগুলো কিন্তু এক থাকে না। সুতরাং এই পয়েন্টটার কথা চিন্তা করতে হবে, কারণ পয়েন্টের উপর ডিপেন্ড করে আমার রেডিয়াস অফ কার্ভেচার এন্ড রেডিয়াস অফ সেন্টার আর সেন্টার অফ কার্ভেচার। ওকে, তো এখন আমি যদি সেন্টার অফ কার্ভেচার করতে চাই তাহলে খেয়াল করো, আমার যদি এটা একটা কোয়ান্টাম হয়, কোয়ান্টাম, আর এখানে আমি একটা নিলাম, চক্রতা নিলাম। সাপোজ এটা হলো আমাদের একটা চক্রতা। তো এই চক্রতার এই বিন্দুতে আমরা একটা কি করলাম, স্পর্শক টানলাম। এই বিন্দুতে আমরা একটা স্পর্শ টানলাম, অর্থাৎ এটা পি বিন্দু ধরলাম, এক্স ওয়াই। এই পি এক্স বিন্দু একটা চক্রতা টানলাম। তাহলে আমার এটার উপর যদি একটা লম্ব টানি, তাহলে তার এই একটা বিন্দুতে আমরা ধরলাম এটা একটা তার সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ এই সেন্টারটা আমি ধরলাম আলফা আর বিটা। অর্থাৎ আমার এই যে চক্রতার আমি এখানে নিলাম, এই চক্রতার একটা স্পর্শ বিন্দু আমরা ধরলাম এক্স ওয়াই। তো এই পি বিন্দুতে একটা এক্স ওয়াই বিন্দু আমরা নিলাম, এটা হচ্ছে তার একটা স্পর্শক। আর এই স্পর্শক লম্ব রেখার একটা বিন্দুতে, অর্থাৎ যদি আমরা ও বিন্দু ধরি, ও বিন্দুতে আমাদের রয়েছে আলফা বিটা, যেটা হলো সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই আলফা বিটার মানটা বার করাই হলো আমাদের এখন কাজ। এই চক্রটাকে যদি আমি আলফা বিটা মানটা বার করতে পারি, তাহলে আমার কিন্তু সেন্টার অফ কার্ভেচারটা চলে আসবে। তাহলে এই জিনিসটা জানার আগে আমি বলে রাখি, আমি পূর্ববর্তী যে আলোচনা করেছিলাম যে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ আমাদের রেডিয়াসটা কি ছিল। আর যদি রেডিয়াসটা বলি, আমরা রেডিয়াসটা তখন বের করেছিলাম যে 1 প্লাস y1 3/2 আর ছিল y2। এই y1 আর y2 জিনিসটা আমি বলে দেই। এই y1 হলো এটাকে একবার ডেরিভেটিভ করা, আর y2 হলো এটাকে দুইবার ডেরিভেটিভ করা। ওকে, তো এই রেডিয়াসের মানটা আমরা পেয়েছিলাম। তাহলে এই রেডিয়াস এম স্কয়ার হবে। এই রেডিয়াসের মানটা পাওয়ার পর আমি জাস্ট বলে রাখি, আমাদের যে আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু আমরা রেডিয়াসটা পেয়েছিলাম, রেডিয়াস অফ কার্ভেচার পেয়েছিলাম। অর্থাৎ এখন আমাকে যে জিনিসটা বার করতে হবে, এখন সেন্টার অফ কার্ভেচার। তো আমার এই এক্স ওয়াই স্পর্শক বিন্দুতে আমরা একটা লম্ব রেখা টানলাম, তার একটা বিন্দু আলফা বিটা হলো তার একটা সেন্টার, অর্থাৎ ওই কার্ভেচারটার সেন্টার। তো আমরা একটা বৃত্তের কেন্দ্র জানি, আলফা বিটা জানি, এটা কেন্দ্র জানি, আর জানি তার রেডিয়াস। তাহলে এখান থেকে কিন্তু আমরা অতি সহজে কিন্তু তার সমীকরণটা বার করতে পারি। কিভাবে? যে এই সমীকরণটা হবে ওই বৃত্তের ইয়াটাকে, ইকুয়েশনটাকে ইয়া করে যে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রেডিয়াস a স্কয়ার। অর্থাৎ আমরা এখানে এই সূত্রটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি বেস থেকে আমরা বলতে পারি। সেন্টার থাকলে আর তার রেডিয়াস থাকলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন নিতে পারি যে x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। আমার মনে হয় না এটা আপনাদের কোনো সমস্যা থাকবে। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি আমরা একটু মডিফাইড করি যে x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু r। তো r মানে হলো এটা। তো আমরা r এর মানটা কি বসাই, 1 প্লাস y1 স্কয়ার আর হচ্ছে y2 3/2 উপরে আমাদের স্কয়ার। তো এই সূত্রটা কিন্তু মডিফাইড করলে আমরা পাচ্ছি x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 প্লাস y1
স্কয়ার হোল কিউব, এই রুট আর 1/2 আর এই স্কয়ার কাটা যাচ্ছে, আর এটা হচ্ছে y2 স্কয়ার। তো আশা করি এতটুকু আপনাদের বুঝতে দেওয়ার কোনো সমস্যা হবে না। তাহলে এই ইকুয়েশনটা আমরা দেব 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর সমীকরণ। অবশ্যই এই সমীকরণগুলোকে নোট করে রাখতে হবে, কারণ এই পরবর্তী ইকুয়েশন অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার নির্ণয় ক্ষেত্রে পরবর্তী যে ইকুয়েশনটা আমরা আনবো তার ক্ষেত্রে এটা তুলনা করতে হতে পারে। তো আশা করি এটা নোট করে রাখবা। তো নেক্সট আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে আমরা বক্রতার কেন্দ্র, এটা একটা অবিলম্বের উপর অবস্থিত। হ্যাঁ, বক্রতার কেন্দ্র আমাদের আলফা বিটা অবিলম্বের উপর অবস্থিত। দেখো এই যে এই বক্রতার কেন্দ্রটা, এই যে কেন্দ্রটা, এই যে আমাদের স্পর্শকটা, এই স্পর্শক একটা অবিলম্ব, ওকে, আলফা বিটার উপর অবস্থিত। তো এই ক্ষেত্রে আমরা নরমাল সমীকরণকে ইউজ করে আমরা বলতে পারি, যেহেতু আলফা বিটা একটা লম্ব, আলফা বিটা যে বিন্দুটা রয়েছে অর্থাৎ এটা পি এক্স ওয়াই একটা স্পর্শক, অর্থাৎ এই পি এক্স ওয়াই বিন্দুর যে স্পর্শক রয়েছে স্পর্শকের একটা অবিলম্বের উপর অবস্থিত। তো কোন স্পর্শকের উপর অবিলম্বের উপর অবস্থিত একটা বিন্দুর আমরা স্থানাঙ্ক আমরা কিন্তু জানি যে সে স্থানাঙ্কটা হলো, অর্থাৎ আমরা এখান থেকে বলতে আলফা বিটা পি এক্স ওয়াই এর স্পর্শক রেখার উপর অবিলম্ব। এই যে বিন্দুটা রয়েছে, অর্থাৎ আমরা যে এই এখানে বিন্দুটা লিখলাম, এই বিন্দুটা পি এক্স ওয়াই এর স্পর্শক রেখার উপর অবিলম্ব। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স, যেহেতু এক্স এবং ওয়াই বিন্দু, তাহলে এক্স মাইনাস এক্স স্মল এক্স আর প্লাস y capital Y minus small y is equal to y1, এটা একবার ডেরিভেটিভ করা, অর্থাৎ dy by dx is equal to আমাদের হবে 0। ওকে, তো এটা আমরা নরমাল ইকুয়েশন অর্থাৎ নরমাল সমীকরণ থেকে আমরা এই জিনিসটা কিন্তু বলতে পারি। তাহলে এটাকে আমরা দেব 3 নং ইকুয়েশন। যদিও এখানে আমরা আরো অনেক ইকুয়েশন আমরা এনেছিলাম, তো এখানে এটা 1 নং থাক, এটা 2 নং থাক, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করি, আমরা এখানে আমরা পেয়েছি x minus alpha whole square y plus y minus beta whole square is equal to 1 plus y1 square whole cube by y2 square, অর্থাৎ দুইবার ডেরিভেটিভ করার পর আমরা স্কয়ার করলাম এখানে। দেন আমরা এই যে বিন্দুটা, এই আলফা বিটা বিন্দুটা, এটা পি এক্স এর যে স্পর্শক রেখা আছে সেই স্পর্শকের উপর অবিলম্ব হওয়ার কারণে আমরা এই ইকুয়েশনটা বলতে পারতেছি। তো এখন এইটা আর এইটার মধ্যে আমরা একটু তুলনা করব। তো তার আগে আমি এই যে ইকুয়েশনটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাবো x মাইনাস স্মল x ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা নেওয়ার আগে একটা কাজ করি আমরা, যে এই যে রেখাটা আমরা টানলাম, এই রেখাটা তো এই স্পর্শক এই x এবং y বিন্দুর জন্য, যেহেতু আমার এই বিন্দুটা অবিলম্ব, সুতরাং এই আলফা বিটা দ্বারা কি হবে খেয়াল করি, এই x y বিন্দু দিয়ে এই বিন্দুটাগামী, অর্থাৎ এই রেখাটা আমার x y বিন্দুগামী, আবার এই রেখাটা আবার আলফা বিটা বিন্দুগামী। তো আমি আলফা বিটা বিন্দুগামী যদি করি তাহলে আমি কি পাবো, যে আলফা মাইনাস স্মল x প্লাস বিটা মাইনাস y স্মল y y1 is equal to 0। তো এখান থেকে আমরা পাচ্ছি আলফা মাইনাস x is equal to বিটা মাইনাস y y1 is equal to, আচ্ছা আমরা is equal to দেব না, এতটুকু আমরা পাচ্ছি। তো তোমরা এতটুকু নোট করে নিলে আমি এটা মুছে ফেলবো। এবার একটু আমরা এখানে পেয়েছি আলফা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু বিটা মাইনাস ওয়াই ইন্টু y1। তো এখানে ছিল x মাইনাস আলফা, তাহলে আমি এই আলফা মাইনাস এক্স এর মান কিন্তু এখানে বসাতে পারতেছি না, তাহলে এটাকে আমার x মাইনাস আলফাতে কনভার্ট করতে হবে। তো মাইনাস 1 কমন নিয়ে আমি কি করলাম, x মাইনাস আলফাতে কনভার্ট করলাম, তাহলে এখানে কিন্তু আমার মাইনাস ছিল, ঠিক আছে। তো মাইনাস বিটা মাইনাস ওয়াই y1 লিখলাম। তাহলে এই -1 আর এখানে -1 রয়েছে, তাহলে এই -1 এই -1 কাটা যাচ্ছে, পাচ্ছি আমরা x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু বিটা মাইনাস ওয়াই y1। ওকে, এবার এই মানটা আমরা বসাবো এই সমীকরণ, অর্থাৎ 1 নম্বর যে সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণের মধ্যে। তাহলে বসালে আমরা পাচ্ছি বিটা মাইনাস ওয়াই y1 হোল স্কয়ার y1 স্কয়ার, কারণ উপরে স্কয়ার রয়েছে, তাহলে এই বিটা মাইনাস y হোল স্কয়ার হবে, আবার y1 হোল স্কয়ার হবে, প্লাস y মাইনাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার
কিউব y2 স্কয়ার। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, এই বিটা মাইনাস ওয়াই রয়েছে আর এখানে ওয়াই মাইনাস বিটা। তো এই বিটা মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস বিটা এটা কিন্তু তার উপরে স্কয়ার রয়েছে। যেমন এখানে যদি ওয়াই মাইনাস বিটা এই বিটা মাইনাস ওয়াই এর সাথে মিলানোর জন্য যদি আমি এখানে -1 কমন নিই, তো -1 কমন নিলে সে -1টা স্কয়ার সাথে আলাদা হয়ে গেলে -1 স্কয়ার করলে +1 হয়ে যায়। সুতরাং স্কয়ারের ভিতরে ওয়াই মাইনাস বিটা রয়েছে, সেই জায়গায় যদি আমরা বিটা মাইনাস ওয়াইও লিখি তাহলে মানের তেমন কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা এখানে লিখতে পারি বিটা মাইনাস ওয়াই হোল স্কয়ার y1 স্কয়ার বিটা মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার 3y2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বিটা মাইনাস ওয়াই হোল স্কয়ার যদি কমন হয় তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস y1 স্কয়ার ইজ ইকুয়াল টু, আর এখানে থাকছে আমাদের 1 প্লাস y1 স্কয়ার কিউব বাই y2 স্কয়ার। ওকে, তো এখন এই মানটা এটা গুণে রয়েছে যে আমরা এই পাশে নিয়ে যাই, অর্থাৎ 1 প্লাস y1 1 প্লাস y1 স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বিটা মাইনাস y ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার টু দ্য পাওয়ার 3 আর y2 স্কয়ার ইনটু 1 প্লাস y1 স্কয়ার। তো এখানে পাওয়ার 3 এখানে পাওয়ার 1, তাহলে আমাদের ভাগের সূত্রটা নিয়ে আমরা পাচ্ছি 1 প্লাস y1 স্কয়ার হোল স্কয়ার y2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের এখান থেকে স্কয়ারটা ছিল। ওকে, এই বিটা মাইনাস y হোল স্কয়ার ছিল, তাহলে এই স্কয়ারটা যদি আমরা এই পাশে নিই তাহলে কি হবে, রুট হবে। তাহলে রুট স্কয়ারে আর রুট স্কয়ারে কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে পাচ্ছি তো এখান থেকে বিটা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 প্লাস y1 হোল স্কয়ার y2, কারণ এই স্কয়ার রুটে কাটা আবার এই স্কয়ার রুটে কাটা শুধু y2 থাকতেছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু y প্লাস 1 প্লাস y1 স্কয়ার বাই y2। ওকে, এটা ছিল আমাদের বিটার মান। তো এখন এই বিটার মান তো আমরা পেয়ে গেলাম। এখন বিটার মান পাওয়ার পর আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা আবার আলফার মানটাও বের করব। এই বিটার মানটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেব। তো খেয়াল করো, আমি যদি এখানে রয়েছে x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু বিটা মাইনাস y ইজ ইকুয়াল টু y1 আর ইনটু y1 এটা আমরা পাচ্ছি। তো এখানে আমি জাস্ট এই বিটা মানটা আমি বসিয়ে দেব। যদি বিটা মানটা আমি এখানে বসিয়ে দেই, অর্থাৎ এই বিটা মানটা যদি আমরা এখানে বসাই x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু বিটা মান হচ্ছে আমাদের বিটা মান হচ্ছে y প্লাস, এই বিটা মান হচ্ছে আমাদের y প্লাস 1 প্লাস y1 স্কয়ার y2, এটা হচ্ছে আমাদের বিটার মান। আর মাইনাস y আর এখানে হচ্ছে আমাদের y1। তো এখানে খেয়াল করি y প্লাস 1 প্লাস y1 স্কয়ার বাই y2 মাইনাস y1। তাহলে এই y কাটা, তাহলে এখানে থাকতেছে আমাদের থাকতেছে 1 প্লাস y1 স্কয়ার বাই y2 ইনটু y1। এই রাশিটা আমরা এখানে পাচ্ছি। তাহলে এই রাশিটা এখানে পাওয়ার পর আমাদের যদি ইয়াটা করি, অর্থাৎ এই পাশেটা আমরা বার করলাম মানটা, এখন মাইনাস আলফাটাকে আমরা ওই পাশে নিলে কি হবে। আরেকটা জিনিস খেয়াল করি আমরা, হ্যাঁ এখন আমরা ওটা খেয়াল করি, এটা তো আমরা পাচ্ছি। তাহলে এই আমরা মাইনাস আলফার মানটা এই এক্সটা আমরা এই পাশে নেব, তাহলে এক্সটা পাশে কি হবে মাইনাস এক্স, আর এটা তো প্লাস হিসেবে থাকবেই 1 y1 স্কয়ার y2 y1। এই প্লাস এক্স টা আমরা এই পাশে নিলে কি হবে মাইনাস এক্স। তাহলে এখানে আমরা আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি x মাইনাস এই মাইনাস আমাদের উপরে গুণ করলে পাচ্ছি x মাইনাস 1 প্লাস y1 স্কয়ার বাই y2 ইনটু y1। ওকে, এটা হলো আমাদের আলফার মান, আর এখানে আমরা পেয়েছি আমাদের বিটার মান। তো এই আলফা আর এই বিটার মান ছিল আমাদের যে ইকুয়েশনটা আমরা যে চিত্রটা লিখলাম, অর্থাৎ কার্ভেচারটা লিখলাম, সেই কার্ভেচারের সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ তাদের কেন্দ্র দুইটা বিন্দু।
অর্থাৎ একটা বিটা মান আর একটা ওয়াই মান আর আলফা মান আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুইটা মানের ক্ষেত্রে আমি একটু অবশ্যই বলে রাখি, আমি আবার বলতে চাচ্ছি যে এগুলা আমাদের বিন্দুর উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমাদের যে বিন্দুকে আমরা নির্দিষ্ট করি ওই বিন্দুর উপর রেডিয়াস অফ কার্ভেচার এবং রেডিয়াস অফ সেন্টার, সরি সেন্টার অফ কার্ভেচার দুইটাই কিন্তু আমাদের ওই বিন্দুর উপর ডিপেন্ড করে। যদি বিন্দু চেঞ্জ হয় তাহলে আমাদের কার্ভেচারের রেডিয়াস এবং সেন্টারও চেঞ্জ হবে। তো আশা করি সেন্টার অফ কার্ভেচার জিনিসটা বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা, অর্থাৎ আলফা বিটার মান বার করার পর এখন আমাদের কিছু গাণিতিক সমস্যা করতে হবে। তো এই সমস্যাটা আমাদের রিসেন্টলি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের 4, 11 এবং 13 সালে এসেছে এবং নন মেজরে 10, 11, 13 সালে এসেছে, অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের জন্য। তো এই ম্যাথে যদি আমি সমাধান করতে চাই, তো এই ম্যাথে প্রথমত বলেছে x² - xy + 4 = 0 বক্ররেখা 2, 4 বিন্দুতে বক্রতা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো বক্রতা বৃত্তের সমীকরণ বলছে, সমীকরণের দিকে আমি এত বেশি প্যারা দেবো না। প্রথমত আমার টার্গেট থাকবে আমাকে আমার রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ এই যে কার্ভেচারটা রয়েছে, চক্রতলটা রয়েছে, তার রেডিয়াসটা বার করতে হবে, দেন তার কেন্দ্র বার করতে হবে। আমি যদি কেন্দ্র বার করতে পারি আলফা বিটা, আর যদি রেডিয়াস বার করতে পারি তাহলে x - α² + y - β² = r²। এই সূত্র ইউজ করে আমি ম্যাথটাকে সহজভাবে করতে পারবো। তো প্রথমত আমি যদি খেয়াল করি এখানে x² - xy + 4, এখান থেকে আমি বার করবো রেডিয়াস অফ কার্ভেচার। তো তার ক্ষেত্রে আমাকে y1 এবং y2 বার করতে হবে। তাহলে y1 কি, আমি প্রথম অর্থাৎ পুরো ইকুয়েশনটাকে y এর মানটা বার করে পুরো ইকুয়েশনটাকে একবার ডেরিভেটিভ করলে আমি y1 পাবো, এবং এটাকে দুইবার ডেরিভেটিভ করলে আমি y2 পাবো। দেন এই y1 এবং y2 আমি 2, 4 বিন্দুতে তার মান বার করবো, সেই মানগুলো যখন এখানে বসাবো তখন আমার রো এর মান চলে আসবে। খেয়াল করে আমি কিভাবে করি, তো এখানে -xy = পাচ্ছে -x² - 4, অর্থাৎ এই -x রেখে বাকি সবগুলো কারণ ওই পাশে নিয়ে গেলাম। তো আমি এখন এই -x টাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, অথবা একসাথে আমরা মাইনাসটাকে ক্যান্সেল করতে পারি, অথবা -x টাকে আমি এক লগে নিয়ে যাই। তো পাচ্ছে y = -x², এই -x টা আসলে ভাগ হবে, তো দুটো রাশি তো আমাকে ভাগ দিতে হবে। তো -x আবার এই -4, এখানেও -x ভাগ যাচ্ছে। তাহলে খেয়াল করি এই মাইনাস এ মাইনাস কাটাচ্ছে, এখানে x², তাহলে এখানে x একটা, এখানে দুইটা, তাহলে দুইটা থেকে একটা x বাদ গেলে থাকছে একটা, মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, পাচ্ছি আমরা কি 4 পাচ্ছি, আর 4 পাচ্ছি, আর নিচে আমাদের x থাকতেছে, অর্থাৎ x + 4/x, এটা হলো আমার y এর মান। এখন এটাকে আমি ডেরিভেটিভ করব। এখন আমি যদি প্রথম ডেরিভেটিভ করি তাহলে কি হবে খেয়াল করে একটু, আমি এই 4/x এর ডেরিভেটিভটা আলাদা দেখাই। এটাকে আমরা লিখতে পারি 4x ইনভার্স 1। তো এটাকে যদি আমরা ddx করি, অন্তর্করণ করি, তাহলে 4 সামনে থাকবেই, এই -1টা সামনে গুণ হয়ে যাবে। অর্থাৎ এটা যদি আমরা x⁴n সূত্র ইউজ করে করি, n x⁴n - 1, তা হবে ডেরিভেটিভ করলে, অন্তর্করণ করলে আমাদের তা হবে। তাহলে n সামনে চলে আসবে, তো -1 সামনে চলে আসবে, -1 * 4, তাহলে x - 1, n - 1 না, তাহলে মাইনাস আবার 1, তাহলে -4x - 2, অর্থাৎ এটাকে যদি আবার লিখ শূন্য করে তাহলে -4/x² লিখতে পারি। আর এটাকে করলে কি হবে, এই ddx, অর্থাৎ এই x কে অন্তর্গত করলে 1 হবে। তাহলে আমরা y1 প্রথম ডেরিভেটিভ পাচ্ছি, এই x এর মান হচ্ছে 1, প্লাস এইটা ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি, যেহেতু মাইনাস রয়েছে তাহলে মাইনাস সামনে চলে আসবে, 4/x²। ওকে, তাহলে y1 আমরা পাচ্ছি। তাহলে y2 এর ক্ষেত্রে আমরা কি পাবো, y2 এর মানটা আমরা বার করতে চাই। তো y2 করলে এটা ডেরিভেটিভ কি হবে, 1 এর ডেরিভেটিভ 0 হবে, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে 4 - 4x² কে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2 - 2, কারণ এটা 1/x² না, তাহলে -2 লিখতে পারবো আমরা, এটাকে ভেঙে রাখলাম -2। তাহলে এই -2 সামনে চলে আসবে, -2 * -4, হ্যাঁ, x - 2 সূত্র মতো হবে কি, -1 রয়েছে তাহলে আবার -1, তাহলে -1 প্লাস 8x⁻³ অথবা এটাকে লিখতে পারি 8 1/x³। তো আমরা লিখি, এখানে পাবো আমরা 8/x³। তো আমরা y1 এর মান পেয়ে গেলাম আর y2 এর মান পেয়ে গেলাম। এখন এই দুইটা অর্থাৎ y1 এবং y2 2, 4 বিন্দুতে আমরা মান বার করব। তো বাকি অঙ্কটা খুবই সিম্পল। তো এখানে একটু খেয়াল করি আমরা যে এখন আমার y1 আর y2 মান বের করা হয়ে গেল। তো আমার এই দুইটা মান 2, 4 বিন্দুতে
আমার কি হয়, অর্থাৎ এই টু ফোর বিন্দুতে তাদের বক্রতার বৃত্তের সমীকরণ আমাকে বের করতে বলছে, অর্থাৎ এই দুইটা y1 y2 এই 2 আর 4 বিন্দু দিয়ে যায়। তাহলে খেয়াল করি y1 is equal to minus 1 minus 4 by x square। তাহলে এখানে x সমান কত, অবশ্যই 2, তাহলে আমরা x সমান 2 বসাবো। তো y1 is equal to 1 minus 4, এখানে x সমান 2 বসালে দুই দোকানে 4, তাহলে আমরা পাচ্ছি 1 minus 4 4 কাটলে 1 1, তাহলে 0। তো y1 এর মান আমরা পাচ্ছি 0। আমরা নোট করে রাখি y1 এর মান আমরা পেলাম 0। এখন আমরা y2 এর মান বের করব। তাহলে y2 এর মান আমরা কিভাবে বের করব, খেয়াল করি y2 এর মান বের করতে গেলে আমাদের y2 is equal to দেওয়া আছে 8x কিউব, তাহলে এর মান হলো 2, আমাদের x মান হলো 2, তাহলে 8 2 কিউব, x মান যদি আমরা 2 বসাই তাহলে 2 কিউব মানে 8, আর এখানে 8, তাহলে 8 কাটতে থাকতেছে আমাদের 1। তো আমরা এখানে y2 এর মান পেলাম 1। তো y1 এবং y2 মান বের করা শেষ। তাহলে আমাদের যে রেডিয়াস বার করাটা এবং রেডিয়াস অফ কার্ভেচার বার করাটা কিন্তু আমাদের যে রেডিয়াস অফ কার্ভেচার এবং সেন্টার অফ কার্ভেচার বার করাটা কিন্তু তেমন কোনো কঠিন না। তো এখন y1 এবং y2 মান আমরা পেয়ে গেলাম। তো খেয়াল করি আমাদের রেডিয়াস অফ কার্ভেচারের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি 1 প্লাস y1 স্কয়ার 3/2 by 2। তো 1 প্লাস y1 এর মান 0, তো 0 স্কয়ার মানে 0ই, তো 3/2, y2 মান হলো 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি obviously 1 পাচ্ছি। তো রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু 1, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে আলফা। তো আলফার মানটা আমরা বের করব, x এর মান কত, x এর মান 2, তো x এর মান 2 বসালাম। আচ্ছা আমরা সূত্রটা আগে লিখি, x minus y1 1 plus y1 স্কয়ার y2। তো x এর মান হলো 2 মাইনাস y1 এর মান হলো 0, যেহেতু y1 এর মান 0, তো একটু খেয়াল করি এখানে y1 এর মান আমরা কিন্তু 0 পেয়ে গেছি, তাহলে পুরো রাশিটা মানে কিন্তু 0 হবে। তো আমি পুরো রাশিটা লিখে লাভ নাই, কারণ y1 এর মান 0, তাহলে 0 লিখলাম, ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 - 0 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে যদি বিটা মানটা আমরা বার করতে চাই তাহলে y প্লাস, তো y প্লাস 1 প্লাস y1 স্কয়ার বাই y2। তো এই ক্ষেত্রে একটু খেয়াল করি y এর মান হলো 4, তো আমরা y এর মান লিখতে পারি 4 প্লাস, আর y1 এর মান যেহেতু 0, তো উপরে থাকছে শুধু 1, আর y2 এই y2 দ্বিতীয় ডেরিভেটিভ, তো দ্বিতীয় ডেরিভেটিভ ক্ষেত্রে আমাদের y2 মান আমরা পেয়েছি 1, তাহলে এখানে আছে 1। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 5। তাহলে আলফা আর বিটা, আলফা মান আমরা পেয়ে গেলাম কত, আলফা মান পেয়ে গেলাম আমাদের 2, আর বিটা মান পেয়ে গেলাম 5। ওকে, তো আলফা বিটা এবং রেডিয়াস আমাদের রো, এই রো মান পেয়ে গেলাম 1। তো এই মানগুলো পাওয়ার পর খেয়াল করো আমরা তো আলফা বিটা এবং রো এই দুইটার মান আমরা পেয়ে গেছি। এখন আলফা বিটা এবং রো পাওয়ার পর অর্থাৎ আমাদের সেন্টার রয়েছে, সেন্টার আলফা বিটা ইকুয়াল টু আমরা পেলাম 2 5, আর ব্যাসার্ধ রো ইকুয়াল টু পেলাম 1। তাহলে এই দুইটাকে ইউজ করে কিন্তু আমি যে প্রথম যে সূত্রটা বলেছিলাম তাকে ইউজ করে আমরা এই বৃত্তের সমীকরণ, এই যে বক্রতার সমীকরণ ব্যবহার করব, অর্থাৎ x minus alpha whole square plus y minus beta whole square is equal to rho square। অর্থাৎ রো হলো রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এখানে x minus alpha মান হলো আমাদের 2 whole square plus y minus beta মান হলো আমাদের 5 whole square is equal to রো এর মান হলো 1, তাহলে 1 মানে এই 1 থাকতেছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে মানগুলো বসে কিন্তু আমরা তার একটা ইকুয়েশন এখানে পেয়ে গেলাম। তো এই ইকুয়েশনটা কিন্তু আরো সরলীকরণ করি, তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 4x, অর্থাৎ এই মাইনাস হোল স্কয়ার সূত্র করব, প্লাস 4y স্কয়ার মাইনাস 10y প্লাস 25 ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 10y, আর 4 এর 25 হলো 29 ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 এর সঙ্গে মাইনাস হবে, তাহলে আমাদের পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 10y প্লাস এই প্লাস 1 এদিকে মাইনাস 1 হবে, তো 29 থেকে 1 চলে গেলে থাকবে 28 ইজ ইকুয়াল টু 0। আর এটাই ছিল আমাদের ওই বক্রতার সমীকরণ।
আশা করি এটা বুঝতে তেমন কোনো কঠিন হবে না। আর এই সফটওয়্যার অন্যান্য যে মেথগুলো রয়েছে সেগুলো কখনো বলবে কেন্দ্র বার করার জন্য, কখনো বলবে ব্যাসার্ধ বার করার জন্য, অথবা কখনো এই দুইটাকে এক করে বলবে তার সমীকরণ বার করার জন্য। অর্থাৎ সমীকরণ বার করা কিন্তু বক্রতা কেন্দ্র বার করা এবং বক্রতা ব্যাসার্ধ বার করা হচ্ছে ভিন্ন কোনো কিছু নয়। অর্থাৎ প্রথমত তুমি যদি সমীকরণ বলে তাহলে তুমি বক্রতার ব্যাসার্ধ বার করতে হবে, তারপরে কেন্দ্র বার করতে হবে, দেন আমাদের এই ফর্মুলাতে বসে কিন্তু মানটা আমরা ইজিলি বার করতে পারছি। অর্থাৎ আমাদের এই ম্যাথমেটিকটা বুঝতে পারলে আমার আশা করি আমাদের এই সফটওয়্যারে যে অন্যান্য ম্যাথমেটিক গুলো রয়েছে ওইগুলা খুব ভালোভাবে পারতে সক্ষম হওয়া যাবে। আর হ্যাঁ, অবশ্যই আমি আমার পরবর্তীতে এগুলার গাণিতিক কঠিন থেকে কঠিন কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।